Hello, শুভ সন্ধ্যা, good evening and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2. Co-powered by Sunrise Mashla. Special partner Rollick. আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এক্ষুনি আরো ভালো হয়ে যাব, কারণ চলে এসছেন আমার আজকের চার মা লক্ষ্মী আমার সঙ্গে আলাপ করতে। আমিও চলে এসেছি, তাহলে এবার ডেকে নিই, আলাপটা হয়ে যাক। প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সবাই ভালো, শরীর হ্যাঁ, ভালো, সবাই ভালো আছে। মন ভালো। একদম। আলাপ করি একটু সবার সঙ্গে ছোট করে আগে। প্রতিমাদি নমস্কার। সুদীপ্ত, আমি প্রতিমা দাস, পালাঘাটা আলিপুরদুয়ার থেকে এসেছি। আলিপুরদুয়ার, হ্যাঁ। আমি হাউস ওয়াইফ, কিন্তু আমার হাজবেন্ড আর ছেলে আমাদের মুদি দোকান আছে, ওরা করে। আচ্ছা, ওদেরকে আমি সাহায্য করি আর কি। সো বাড়ির কাজ, দোকানের কাজ সবই সামনে। হ্যাঁ হ্যাঁ। মইগুড়া। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। সুজিতা দি, আমি মইবুড়া বেগম, উলবেড়িয়া হাওড়া থেকে এসেছি। আমি জামা কাপড়ের ব্যবসা করি এবং আমার মেয়েকে এখানে খোঁজে এসেছি। মেয়ে কোথায়? মেয়ে আমার নিখোঁজ আছে, ওই জন্য আমি এখানে এই শোকটা দেখি তো অনেকে আসে, হ্যাঁ, সেই কারণে আসা এখানে। শুনবো নিশ্চয়ই তোমার কথা। কুহেলি। নমস্কার সুজিতা দি, আমার নাম কুহেলি মাইতি, বাড়ি চণ্ডীপুর পাটনা। আমার একটা ছোট পানের দোকান আছে। কোন জেলা? পূর্ব মেদিনীপুর জেলা। শম্পা। নমস্কার সুজিতা দি, নমস্কার। আমি শম্পা মাক, হাওড়া দেউলপুর থেকে এসেছি। আমার চায়ের দোকান আছে। তো তোমরা সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। সো খেলাগুলো সম্পর্কে তো পরিচয় আছে সবারই। চলো খেলা শুরু করে দিই, তারপরে খেলতে খেলতে কথা বলবো আরো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। এই খেলাটা দেখেছো সবাই টিভিতে? তা আমি তো দেখি, আমি পাগল একদম, না দেখতে পারি। পাগল। পাগল আমি। কেন? প্রথম দেখার গল্পটা একটু বলে দিদি। হ্যাঁ শুনি। প্রথম আমি জানতাম না মানে লাখ টাকার লক্ষ্মী লাভ হচ্ছে। আমাদের খেতে খেতে দুপুরবেলা দেরি হয়, ওই সময়টা বেশিরভাগ আমার ছেলে খাওয়া দাওয়া করে। একদিন খেতে বসে ছেলে আর বৌমা দেখি বসে দেখছে, আমি সন্ধ্যা দিতে আসছি। সন্ধ্যা দিতে এসে দেখি যে প্রোগ্রামটা তো ভালোই হচ্ছে, সন্ধ্যাবাতি নিয়ে দাঁড়িয়ে পড়লাম। এবার আবার যখন অ্যাড হয়, দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে তাড়াতাড়ি দিয়ে আমি যে ঠাকুর এরকম থাকো, আমি প্রোগ্রামটা দেখি। সেই আমার প্রথম দেখা। তারপরে তো আমি জানি ওই সময় শেষ হয়ে গেছে। এবার পরের দিন সকালবেলা 10টার সময় চা খেতে খেতে আমি ছাড়ি, তো দেখি টিভিটা কি হচ্ছে, দেখি এই প্রোগ্রামটাই হচ্ছে। সেই দেখে তো আরো আমি যে এই সময়ও হয়, মানে অবাক। একের পর এক এপিসোড হয়ে যাচ্ছে। এই যে আমার দেখা শুরু হলো, আমি মানে এখন পাগল হয়ে গেছি। দেখতে না পারলে আমার মাথা গরম হয়ে যায়, ভোঁ ভোঁ করে ওটায়। কি ভালো লাগে তোমার জানেন, দেখতে? সব কয়টা এপিসোড ভালো লাগে, তার মধ্যে মানে সবই তো ভালো, তার থেকে সব থেকে ভালো আপনি। তারপরে আমার দিদি আছে, এই যে আমার যে টুনির দিয়েছে, এত সুন্দর যে নাচ করে, আর এই যে যে মিলিয়ে মিলিয়ে কথাগুলো বলে, উফ, মানে পাগল করে ফেলে। পাগল বলতে পারছি না ভাষায়। কে এসছে বাড়ি থেকে তোমার সঙ্গে? ওই মেয়ে এসছে, হাজবেন্ড এসছে, মেয়ের ননদ এসছে। ওরে বাবা, অনেকে এসছে তো। এবার তোমার দোকানের গল্প বলো একটু। দোকানটা কোথায়? দোকানটা দিদি, এইটা দুঃখের বিষয়। কেন? আমার রেলের জায়গায় দোকান। হ্যাঁ। 23-এর লাস্টের দিকে 23, 24, 25, 26 মানে একের পর এক আমার মানে বিপদের পরে বিপদ। একবার দোকান মানে চুরি হলো, উপরের টিনের চাল কেটে চোর ঢুকে চুরি নিয়ে যায়। তখন 20-50 হাজার টাকার মাল নিয়ে গেছিল। 24-এ ডেটটা ঠিক আমার খেয়াল নেই। ওই সময় মানে দোকানে আমার চুরি হলো
সেই 3 কেটে চুরি হয়ে 1.5-2 লাখ টাকার জিনিস একদম নিয়ে গেল। তারপরে রেলের থেকে দোকান ভাঙলো, ভাঙার পরে স্বামী প্রচন্ড অসুস্থ, প্রচন্ড। এই যে বাঁচবে দিদি, ঠাকুরের দয়া ছাড়া কোনো নেই। ডিপ্রেশনে? হ্যাঁ, ডিপ্রেশনে। চুরি হলো, ভাঙা পড়লো পর পর। আর ওই দোকান ছেলে বাপ দুইজনেই করে। সেটা চলে গেলে আমার যে নাতি, অনেক বছর পরে আমার নাতি এসেছে ঘরে, নাতির মুখে যে আমি একটা দুধের কৌটা তুলে দিব সেই শক্তি আমার নেই। একে অনেক কষ্ট করে একটু সুস্থ করলাম, করার পরে শ্বশুর অসুস্থ হলো। শ্বশুর অসুস্থ হওয়ার পরে এই ডাক্তারের কাছে নিয়ে গেছে, তখন ফোনটা পকেটমার হয়ে গেছে। পকেটমার হয়ে যাওয়ার পরে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তখন এই যে 25 সালের অক্টোবর নভেম্বরে মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ফোনে যে মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলাম দিদি, সব টাকা আমার মাত্র 700 টাকা ছিল ফোনে। আর সব টাকা ওই যে স্ক্যান নাকি বলে, কি যে এত ইংরেজি জানি না দিদি, বুঝে নেন একটু, সব টাকা তুলে নিয়েছে। মানে যে ফোন চুরি করলো, হ্যাঁ হ্যাঁ, সে তুলে নিল সব টাকা তুলে কত নিয়েছে। টাকা? তো 3,22,000 টাকা। তখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এ তো বিশ্বাস করবেন না ম্যাডাম, চোখে না দেখলে বোঝা যায় না, এ পাগলের মতো করছিল। ছেলে ফোন করে, মা আসো তো দোকানে, বাবা কেমন করছে। পরে তাড়াতাড়ি গিয়ে ওকে আমি যে টাকা গেছে, যাক নিজে তো সুস্থ থাকো, আগে তুমি সুস্থ থাকো, ওকে ঠান্ডা ঠুন্ডা করে তারপরে থানায় যায়, সাইবার ক্রাইম না, সারা রাত্রি ধরে 6 মাস ধরে ওইগুলোই চললো, কিন্তু কোনো সুরা না না। তারপরে আমার 23শে জানুয়ারি আমার মেয়ের বিয়ে ঠিক, তখন তারপরে এই যে সুদে টাকা নিলাম, টাকা নিয়ে মেয়ের বিয়ে দিলাম। এখন তো ওই যে দোকানের আবার ওই সেই একই পরিস্থিতি, চতুর্দিকে ভাঙাচুরা, জানেন। কিন্তু তোমাদের জমি নয়, দোকানের জমিটা? না না না, রেলের জায়গায়, রেলকে লিজ দেই ম্যাডাম, প্রত্যেক বছরে বছরে লিজ নেয়। কিন্তু রেলের যখন লাগবে কোনো কাজে, তখন তো তখন তোমাকে নিয়ে নেবে, তুলে আর দেবে। করার কিছু নেই। হ্যাঁ। প্ল্যান কি যদি আজকে 1 লাখ টাকা যেত? টাকাটা যদি পাই তাইলে ওই দোকানের জায়গা, একটু পার্মানেন্ট জায়গা যদি পাই, জমি কিনে তুমি হ্যাঁ। দোকানটা করো। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু। জয় গোবিন্দ, জয় গুরুদেব। ঘুরতে যাব 100 বৃন্দাবন, ভালো করে ধরো মা, ভালো করে ধরো তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি মা, ওই যে ওখানে আটকে আছে, ধরো ধরো। নেই এখন, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড পড়ছে মা, ভালো করে ধরো মা, ভালো করে ধরো, উপর থেকে পড়ছে। হবি তুই কোনে, ধরা যায় না রে। একলা জীবনে কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, ওপর থেকে পড়ছে। অন্য কিছুর মুড নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড নেই এখন। ওপর থেকে পড়বে মা, এখন ওপর থেকে পড়ছে, ধরো 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 মা, ধরো। ঠিক আছে, হাতের সামনে। ধর যায় না রে, দেখা যায় এরকম। পড়ছে 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 পড়ছে। 500, 1000, 90, 400, 3400। এইবারে মইগুড়ার কাছে আসি। তোমার মেয়ের সন্ধান করতে এখানে এসছো বললে,
কি ব্যাপারটা একটু বলো। আমার মেয়ে নাচের ট্রেনিং করতে গেল, আমাদের ওখানে সেবাপত্র নার্সিং হোম আছে। নার্সের ট্রেনিং? হ্যাঁ, হ্যাঁ, ও, আমি নাচের- নাচের ট্রেনিং শুনছি। না নাচের ট্রেনিং এ করতো আর একটা বাচ্চাকে পড়াতো। ওকে। বাচ্চাকে পড়াতে যে বাচ্চার বাবা আমার মেয়ের সাথে কোনো কারণে সম্পর্ক হয়। বাচ্চা কত বড়? বাচ্চাটা মানে ছোট বাচ্চা। হ্যাঁ। আর আমার মেয়ে তখন 18 বছর হতে 2 মাস বাকি ছিল, আর লোকটার বয়স ছিল 36-38 বছর বয়স। তা আমরা জানতাম নি নাচের ট্রেনিং করলে পরে রাত ডিউটি দিন ডিউটি হয়, মানে মাঝে মাঝে রাত থাকতে হয়। তো ওই সূত্রে ও একটা ঘর ভাড়া নিয়েছিল। তা ওই নার্সিং হোমে ট্রেনিং করতে করতে আমাদের সেই সময় বাড়ি ভাঙা হয়েছিল, তো আমাদের বাড়ি হচ্ছিল। আমাদের যে কুরবানির ঈদ গেছে, সেই ঈদের 2 দিন আগে থেকে আমার মেয়ে একদম নিখোঁজ হয়ে গেছে। নার্সিং হোমে তো আমরা যোগাযোগ করেছি, বলছে এখান থেকে তো কিছু হয় না। তো ওই বাড়িওয়ালি এসে বলছে যে আমার জিনিসপত্র নিয়ে চলে গেছে ছেলেটা। তবেই আমরা জানতে পেরেছি ছেলেটা মানে? যে লোকটার সাথে মানে সম্পর্ক ছিল। কার জিনিস নিয়ে গেছে? মানে ওরা ওখানে ভাড়া থাকতো, কিছু জিনিসপত্র ছিল, আর ওর গ্যাসের নাকি সিলিন্ডার নিয়ে চলে গেছিল ওই বাড়িওয়ালি। তো ওই জন্য ওই খোঁজ করে এসছে সেটাও জানি না। ও, মানে আমার শ্বশুরের বাড়িটা আর আমাদের বাড়িটা আলাদা আলাদা ছিল। তো ওনার বাড়িতে খুঁজে গেছে সেটাও বলেনি আমাদেরকে। ও, একটা যা সে বলছে তুমি কিছু শোনোনি? আমার মেয়ের নাম পারো, এমনি ডাক নাম, ভালোর নাম মাপুজা। পারোর মা তুমি কিছু শোনোনি? আমি বলছি কি? বলছে তোমার পারো এরম এরম করেছে। বলি কই না তো। বলো ওই মুহূর্তে আমি ছেলের বাড়িতে গেছি, কি ব্যাপার আমার মেয়েকে পাওয়া যাচ্ছে নে আর তুমি এরকম করেছো? বলছে আমি কিছু জানিনি বলতে ওকে আমি মারধরও করেছি যে আমার মেয়েকে এনে দিতে হবে। তো আমাদের ওখানে সব গ্রামের লোক বললো 24 ঘন্টা টাইম দিচ্ছি, তুমি ওর মেয়েকে এনে দাও। 24 ঘন্টা যাবার আগেই ওই ছেলে কি করেছে, থানায় যে নিজে সিলিন্ডার হয়ে গেছে। তো ওখান থেকে পাওয়া যায়নি আর। সেই থেকে পুলিশ কেস ফেস হলো, সিআইবি তদন্ত হলো, কিছুতেই কিছু হচ্ছে না। সোশ্যাল মিডিয়াও করেছি, কিচ্ছুই সুরাহা পাইনি। এখানে তো অনেক দিদি ভাইরা সব আসে, দেখেছি একটা পুলিশ ম্যাডাম এসেছিল, অনেককে এনে দিয়েছে। কেউ না নিলে তার বাড়িতে সে আয়ত্তে রাখে। ওই কারণেই আমি আসা, মেয়ের যদি কিছু হদিস পাওয়া যায় এখান থেকে। একটা পাখি মনের কোণে ডানা ঝাপটায় এসে কত বয়সে হারিয়েছে? 18 বছর হতে 2 মাস বাকি। এটা কতদিন আগে? 4 বছর 10 মাস চলছে এটা। সময়ের কোলে ব্যাকুল আমি, কাটে না প্রহর নেই তুমি আর আমি। সো আমি একটু ময়গুড়ার মেয়ের ছবিটা দেখাই, মাহফুজার। যদি কারুর মনে হয় যে একে চিনি, দেখেছি বা খবর জানি, যদি দয়া করে যোগাযোগ করেন খুবই সুবিধা হয়। আমার দিন যে কাটে না রে, রাত যে কাটে না রে, একটা পাখি উড়ে উড়ে ঘুরে মন জুড়ে রে। যেহেতু তোমরাও সবাই নিজের নিজের বাড়িতে বসে দেখো, কেউ আলিপুরদুয়ারে, কেউ মেদিনীপুরে, কেউ বাঁকুড়ায় বসে দেখছো, সেরকম সত্যি তো বহু মানুষ বাংলার বাইরেও প্রচুর মানুষ এই শো দেখেন অ্যাকচুয়ালি বাঙালিরা। যদি কারুর মনে হয় যে একে চিনি, দেখেছি বা খবর জানি, যদি দয়া করে যোগাযোগ করেন খুবই সুবিধা হয়। আমার মেয়ে সরস্বতী পুজো হলে পরে শাড়ি ফাড়ি পরতো, সবাইকে পরাতো। ওই সময় আমার খুব কষ্ট হয় দিদি। কিভাবে হয় চোখের সামনে থেকে হঠাৎ উধাও হয়ে গেল 4-5 বছর ধরে? অনেকে বলে 5 বছর হয়ে গেছে তো ও পাওয়া যাবে না, ও মারা গেছে। আমি বলি মারা যাক যাই যাক, আমি যতক্ষণ থাকবো আমি খুঁজবো। সেটা জানতে পারলে অনেক শান্তি হতো যে আচ্ছা ঠিক আছে আর নেই। হ্যাঁ, কোনো জায়গায় যদি সে থাকে আমি জানতে পারলে ওটাই আমার শান্তি। তোমার সঙ্গে কে এসছেন? আমার সঙ্গে আমার বৌমা এসছে, আমার একটা ভাগ্নি এসছে। বৌমা? ও বসো হ্যাঁ। বসো বসো বসো। তুমি এই কাপড়ের ব্যবসা কতদিন হলো করছো ময়গুড়া?
3 বছরের মতন হচ্ছে। বাড়িতে বাড়িতে গিয়ে না না, আমি বাড়িতেই করি। তোমার বাড়িতে? হ্যাঁ, আমি আগে দোকানে মানে আমাদের ওখানে শনিবারে হাট হয়, চাও বিক্রি করেছি, সবই করেছি। তা ছেলেরা ছোট ছিল, তারা মানে লোককে দিয়ে আসা নিয়ে আসা করতো, এখন সব বড় হয়ে গেছে, আর একার দ্বারা এই ব্যবসা হয়নি। মানে যা ব্যবসা করি মানে আমারও হয়। তারপরে আমি বলি বসে থাকবো কেন, বাড়ি থেকেই করি। শুধু শাড়ি বিক্রি করো না, না, কি সব করো? কিছু থাকে দেখি কি আমার। আছে। এটা কি? ওটা চুড়িদার তৈরি করা আছে। ও মানে রেডিমেড। এটা শাড়ি? হ্যাঁ শাড়ি। এগুলো নাইটি আছে। নাইটি? হ্যাঁ নাইটি, এটা সায়া আছে, এগুলো ওইগুলো ব্লাউজ সব আছে। বিক্রি করো? হ্যাঁ, হ্যাঁ। ব্লাউজ। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও, তোমার কি প্ল্যান? সে জিতবো কি না জিতবো সব পরের কথা। 4 জনের মধ্যে যে হোক তো একজন জিতবে। আর জিতাটা আমার অত না, আমার মেয়েটা পাওয়ালেই দরকার। আমার মেন দৌলত হচ্ছে আমার মেয়ে। আমি যদি 1 লাখ টাকা তবু পাই, আমি লক্ষ্মী ব্যাংকে 20,000 টাকা দিয়ে যাবো, আর যেই টাকাটা থাকবে আমার মেয়েকে খোঁজার কাজেই লাগাবো। কিন্তু টাকার থেকেও বেশি কন্ট্যাক্টস দরকার আমার মনে হচ্ছে। ঠিক জায়গায় পৌঁছাতে হবে। হ্যাঁ, আমি যে ঠিক খোঁজটা জায়গায় দিতে পৌঁছাতে পারবে। পারছি না, ওই হ্যাঁ। জন্যই এখানে আমি আমারও এসেছি। তাই মনে হচ্ছে, ঠিক জায়গাটায় এখনো আইডেন্টিফাই করা যায়নি। ঠিক না। জায়গায় পৌঁছাতে পারলে। যেই সময় আমার মেয়ে গেছে 2021, সবাই মানে আমার সেই দুনিয়াটাই ওলটপালট হয়ে গেছে। আমার ঘর ভাঙা হয়েছিল, সেই সময় আমার হাত ভেঙে গেছে, আমার শ্বশুর মারা গেছে প্রথম ঘরটা খুলতে, তারপরে আমার বাবাও মারা গেছে, তারপরেই আমার মেয়েও ওরকম হয়ে গেছে। মানে 21 সালটা আমার সবকিছু ওলটপালট হয়ে গেছে। ঠিক আছে, সময় বেটার হবে এই আশা করতে পারি। আর কি করব? আমি তো আশাই আছি, একদিন হলেও তো আসবে। নিশ্চয়ই আসবে। ওকে, কেঁদো না। আজকে 1.5 ঘন্টা হাসবে, আজকে আর কাঁদবে না। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো। ময়গুড়া, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক পুরনো মসজিদে গান ধরেছে মুর্শিদে, কলের পুতুল কলের গান জমলো শুধু অভিমান। রাজার হলো খুব অসুখ, জ্বলল বাড়ি ভাঙ। ধরো ধরো, রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পরবে আজ। এক পুরনো মসজিদে গান ধরেছে মুর্শিদে। ওপর দিয়ে পড়ছে, ধরো। খসলো সবই হাসলো শুধু সিংহাসন, হিংসা যাকে বাসলো ভালো মানবে কেন সে বারণ। এক নিমেষে বন্ধু যাকে ভাবলে তার রং বদল, যার হাসিতে পড়ল 200, 400, 30, 40, 2140। এইবারে কুহেলির কথা একটু শুনি। পান দোকান কতদিনের? পান দোকান 2002 থেকে, আমাদের চণ্ডীপুরে বাড়ি। এবারে ব্যবসাটা করি হলদিয়াতে, ফুটপাতের উপরে দোকানটা। ওখানে হলদিয়াতে প্রথম আমার স্বামী রিক্সা চালিয়ে ইনকাম করতো, আমরা বাড়িতে থাকতাম। এবারে 2004 সালে আমার বড় ছেলে জন্মগ্রহণ করেন। এবার ওইখানে থেকে স্বামী যে রিক্সা চালিয়ে ইনকাম, বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, ওরা কিছু ইনকাম করে না। শাশুড়ি সামনে, বাড়ির সামনে একটা স্কুল আছে, ওইখানে টিফিন টাইম হলে মটর সিদ্ধ আলু সিদ্ধ এইসব করে মশলা মুড়ি বিক্রি করে। এবারে স্বামী শুধু রিক্সা চালিয়ে আর ইনকাম হচ্ছে না, সংসার চালাতে পারছে না। তখন ভাবলাম যে 1.5 বছরে হয় যখন ছেলে, বড় ছেলে, ওইখানে রেখে আসি। শ্বশুর শাশুড়ি দেখাশোনা করলো, আর আমি একটা ছোট মানে টেবিল বেতে প্রথমে দোকানটা করি। এবারে 1 বছর করলাম, তখন ওই দিক থেকে বাস টাস যাওয়া আসা করতো, একটু বিক্রি হতো। তখন ভাবলাম যে তাহলে একটু দোকানটা বড় করি বলে একটা ভ্যানের উপরে ছোট গুমটি বানাই। আর স্বামী রিক্সা চালাতো। মানে বছর 2 পরে ওইখানে
মানে দু সাইডে প্রাচীর হয়ে যায়, মানে বিক্রি বাটাটা তেমন হলো না। এইটা দোকান তোমার? হ্যাঁ, একটা জায়গাতেই বসো? একটা জায়গায় এবারে বছরে 3-4 বার করে ভাঙে দিদি, ফুটপাতের ওপরে জায়গা দোকানটা। ওটা ইদানিং মানে বছর 2 হলো বানিয়েছি। ও। তার আগে চাকা সিস্টেম আছে, চাকা লাগানি, যখন ভাঙতে বলে তখন চাকাটা লাগিয়ে অন্য জায়গায় সরিয়ে নিই। ও, এখন দু সাইডে প্রাচীর হওয়ার জন্য বিক্রি আর হচ্ছে না। আর উপরন্ত আমার এই 5-7 মাস আগে যখন ওই কাঁথিতে অডিয়েশন দিতে যায়, তখন আমার শাশুড়ি বাথরুমে পড়ে কোমর ভেঙে যায়। ওহো, এই 5টা পাঁজর ভেঙে যায়। এবার কি করব, আমি বলি যাই না, চেষ্টা করি কিছু হয় যদি শাশুড়িকে ট্রিটমেন্ট করার জন্য আর স্থায়িত্ব দোকান একটা করার জন্য। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে এই দোকানটাকে স্থায়ী করতে দোকানটাকে চাও। স্থায়িত্ব দোকান করব আর শাশুড়ির চিকিৎসা হ্যাঁ, করাতে চাও। শাশুড়ির চিকিৎসাটা করাবো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোর ইশারা দিচ্ছে সারা সিগন্যাল মানে না সাইডে আটকে আছে, ধরো। যারা সাবধানে প্লিজ আস্তে লেডিস ব্রেক ফেল হওয়া হাতটা একটু ঢোকাও, হাতটা একটু ঢুকে টানো। মিনি মিনি স্কার্ট পরা যাই তোর সঙ্গে যা ধরো ধরো ধরো, অনেকগুলো আটকে আছে, আটকে আছে। হ্যাঁ, টানো টানো টানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রে বলে যা ওরঙ্গিলি এতদিন কোথায় ছিলি লেকচার দিস না ওপর থেকে না, ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে। হানি বানি হানি তোকে জানি তু মেরি লেলা উঠছে 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 উঠছে, ধরো ধরো, গায়ে লেগে আছে, গায়ে লেগে আছে, গায়ে লেগে আছে। হানি বানি হানি ভাই টেল মি তু মেরি লেলা উঠছে উঠছে উঠছে। উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে। ধরো ধরো ধরো, সাইডটা ধরো ধরো, হাতের কাছে আছে, হাতের কাছে আছে। একটু হাত পিছনে কর, হাত পিছনে কর, হাত সাইড করে। উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে, ধরো। রাজা নয় রে সোজা 500, 700, 80, 2580। এইবারে শম্পার গল্প একটু শুনি। তোমার হাজবেন্ডের দোকান, তোমরা দুজনেই চালাও চালাই। নাকি? এটা কত দিনের? অনেক দিনের দোকান। এবার হাজব্যান্ডের মানে 2-3 বছর আগে ব্রেনে টিবি হয়েছিল। ব্রেনে টিবি? হ্যাঁ, আমরাও জানতে পারছিলাম না। তাই হয় নাকি? হ্যাঁ, ব্রেনে টিবি আমিও কোনোদিনও শুনিনি। এবার হচ্ছে হঠাৎ করে মানে পাগলের মতো করছে। আর বাড়িতে তো আমি আমার ছেলে আর মেয়ে, তখন ছেলে মেয়ে ছোট ছিল একটু। আর হঠাৎ করে ওরা রাত্রিরে হয়েছে, কি করব বুঝতে পারছি না। সামনে দিদির বাড়ি ছিল, দিদিকে ডাকলাম। দিদি এসে সকালবেলা হতে পিজিতে নিয়ে এসেছিলাম। পিজি ওখান থেকে সেই ভবানীপুরে ট্রান্সফার করলো। ওখানে থেকে ভালো করে বাড়ি নিয়ে আসলাম। আসার পর ভালোই দুজনে দোকান চালাচ্ছি, এ করছি, ভালোই ছিলাম। ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, পোকা কামড়েছিল। আমরাও বুঝতে পারছিলাম না। এক ডাক্তারবাবু বলেছিল। এবার আমরাও রাতারাতি যে কোথাও নিয়ে যাব সুযোগ পাচ্ছিলাম না। রাত 12টার সময় এত ছেলের জ্বর উঠেছে, দেখেই আমার গা পা থরথর করে কাঁপছে যে কি করব। মেয়ে আমি হাউমাউ করে কাঁদছি, ওর বাবাও কাঁদছে। বাবা এমনি অসুস্থ, এত টেনশন নেওয়া যাবে না ওরও। সে দেখে ছেলে আস্তে আস্তে এরম বেঁকে যাচ্ছে, মুখ দিয়ে গেঁজে উঠে গেছে। তখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে সামনেই। জামাইকে ফোন করলো যে ভাই কেমন করছে, এসো। সে এসে আমাদের কাছে একটা ডাক্তারখানা ছিল, নিয়ে গিয়েছিলাম। ওখানে বললো এখানে হবে না, ও আর 1% আছে, বাদ বাকি পুরো চলে গেছে ওর। সে মানে খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিল ছেলে। নার্সিংহোমে নিয়ে গিয়েছিল, ওখানে যেতে ছেলে ভালো হয়েছে। ছেলের এখন ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে অনেক দিন। ছেলেই
মানে রিসেন্টলি হয়েছে, দেনাদানি হয়েছে। আর ওই তো চায়ের দোকানে দুজনে মিলে করি। এখনকার দিনে আর ওইরকম চলবে চায়ের দোকানে? তাই দিয়ে এত কিছু চালানো তো মুশকিল। কি পোকা কামড়েছিল? ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে বলল যে কি কাইপাস পোকা আছে, সেই পোকা কামড়েছে। কিন্তু পোকাটাকে দেখে বোঝাই যাচ্ছিল না, একটুখানি একদম। ডাক্তারবাবু বলছে ওকে একটা হুল ফুটিয়েছে, তাই জন্য ওর এরম অবস্থা। যদি দুটো ফোটাতো মারা যেত সঙ্গে সঙ্গে। ছেলে খুব খেলতে ভালোবাসে, সে খেলার মাঠেতেই কামড়েছিল। ওকে, ও তোমার ছেলে? ওই তো ছেলে এসছে, ও। মেয়ে এসছে, জামাই এসছে। ওকে, তোমার নাম কি? ঈশান বাঁক, ঈশান। কোন ক্লাসে পড়ো? 5-এ। 5-এ। ও এখনো পুরো সুস্থ নয় কেন? মানে হাতে- ব্লাডে বিষক্রিয়া হয়ে গিয়েছিল আবার অনেকটা, হচ্ছে সেটা তো। চালান করেছিল, ওর তো মানে বিগার এসছিল, সেটা ছিঁড়ে গিয়েছিল শিরাটা। ওই জায়গাটা কেটে বাদ দিয়ে পুরো অপারেশন করে 3-4 মাসের বেশি ড্রেসিং করেছে। ওর হাতে এখনো দাগ আছে। পাচ্ছিলাম না চালাতে, জামাই পারে, ও করে দিত রোজ এসে ও। ড্রেসিং। এখনো ডাক্তারবাবু বলছে তো ট্রিটমেন্ট চালিয়ে যেতেই হবে। তবে ওকে খুব সাবধানে আমরা রাখি এখন। আর ওর দিদিও এসছে। হ্যাঁ, ও মেয়ে কি এসছে। করে? মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে, ও তারপরে নাচের একটাই ছোট্ট করে কোচিং খুলে দিয়েছি। নাচ শেখায়? হ্যাঁ। না শেখে? ও শিখেছে। ও শেখায়। কি নাচ শেখাও? মানে আমি যেটা শিখেছি ছোট থেকে সব রকমই তো শিখেছি, ওটাই শেখাই। ও, কত্থক, একসঙ্গে ভারতনাট্যম। কত্থক ভারতনাট্যম দুটোই? হ্যাঁ। আচ্ছা। এবছরে রবীন্দ্র ভারতীতে মেয়ে রেজাল্ট আছে। রবীন্দ্র ভারতীতে পড়ো তুমি? না, রবীন্দ্র ভারতীতে আমি করি না, আমি আমাদের ওখানে করি। রবীন্দ্র ভারতী থেকে স্যার গিয়ে আমাদের পরীক্ষা নেন। আচ্ছা, ওকে। সো আজকে 1 লাখ টাকা তুমি পেলে ছেলে তো ছেলের ট্রিটমেন্ট চিকিৎসায় চালিয়ে করবে, যেতে হবে। ঈশানের। হ্যাঁ, হ্যাঁ, ওকে, নাইস। তোমার দোকানে কি কি পাওয়া যায়? এগুলো সব নিয়ে এসছো? হ্যাঁ। ডিম সেদ্ধ হয়, চানা হয়, ঘুগনি হয়, ডিম সেদ্ধ, চানা, ঝালমুড়ি ঘুগনি। করি। ওইটা কি ঘুগনি? হ্যাঁ, এটা ছোলা হ্যাঁ। ভেজানো। এগুলো দিয়ে কি মাখা হ্যাঁ, হয়? মাখা। মুড়ি মাখা। হুম। ও, ডিম সেদ্ধ হয়, Yummy ডিম ব্যাপার টোস্ট, স্যাপার। হ্যাঁ, ভাজা সব। ও, ব্রেড ফেড, ডিম সেদ্ধ, ডিম টোস্ট, সেদ্ধ, এই টোস্ট, সবও হ্যাঁ, বানাও? সব করে দিই। গ্রেট। ওকে, সব ব্রেকে হবে কিছু। আপাতত খেলি আমরা এসো ফার্স্ট রাউন্ড। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথা। সাইডে আছে, সাইডে চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বল। পড়বে, পড়ছে ওপর থেকে ধরো। আজ ফটাফট ধরছে, খুব ভালো, গ্রেট গোয়িং। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি যেগুলো আটকে আছে ওগুলো আগে ধরে নাও। বিনা মেঘে মাথায় পড়ে বাজ। চিড়িয়া কোথায় ওপর থেকে পড়ছে। রে সিরিয়াস কেস খেয়েছি আজ। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, ধরো ধরো মা, মাথায় চিরুনি তলাশ। উঠছে যেগুলো ধরো। কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হায় গো উঠছে এগুলো ধরো। লেখা পাই। এই যা, 500, 1000, 820, 40, 50, 3850। 4 জনের মধ্যে হাইয়েস্ট স্কোর করেছে শম্পা, 3850 ফার্স্ট রাউন্ডে। এবার সেকেন্ড রাউন্ড শুরু করব। জানো তো কি হয়? হ্যাঁ, লক্ষ্মী লাভ। হ্যাঁ, গানে গানে লক্ষ্মী লাভ খেলবো, তবে তার আগে নেবো একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কোপার্ড বাই সানরাইজ মশলা। চলো শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ।
আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভুলি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে সাজে চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাঠে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো রে ভূমি যে কার আগমনে কে ধন্য হলো? খুশিতে আমি পাগলা হয়ে যাচ্ছি। কেন? ভাল লাগছে, পাগল পাগল লাগছে, সেই লাগছে আমার। প্রতিবাদী সব খালিতে আছে, এই জন্য ভাল লাগছে। মানে প্রতিবাদী কত কষ্ট করলো তুমি একবার ভাবো। রাত জেগে দু জায়গায় দাঁড়িয়ে মানে অডিশন দিয়েছে। শিলিগুড়িতে 1 নম্বরে ছিলাম লাইনে। বাপ রে বাপ, দিতেই হবে। দিতে হবে। প্রতিবাদীর জন্য একটা জোরে হাততালি। এতদিনে প্রতিবাদীর স্বপ্ন সফল হয়েছে। সফল হলো একদম শান। কেমন লাগছে আমাকে চোখের সামনে দেখতে পেয়ে? একদম ফাইন ফাইন ফাইন। আজকে বিশাল নাচ করবো, হ্যাঁ 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 সবার সাথে একসাথে। একদম একদম ঠিক আছে। আমি পারি না ভালো, পান খাও নাকি গো? খুব না, এই 2 ঘন্টা মনে হয় হয়ে গেল মুখে দিইনি মনে হয়। এখানে যে তোমার বান্ধবী এসছে, একটা পান খাওয়াতে বলে না? বলিনি তো ভয়ে। ওই হ্যাঁ, যদি বকে এখানে কেউ খাওয়া যাবে কিনা। তুমি এতদিন দেখে দেখে কি শিখলে? তুমি দিদির থেকে এত কিছু শিখেছো, আর আমার থেকে কিছু শেখোনি? শিখেছি তো। পানটা চাইতে পারলে না? তুমি এখন আসবে জানি যে, তুমি এসে যাবে তোমার ওখানে। জন্য আমি চাইবো। একদম তুমি 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 আমাকে যাবে নাকি একটু পান খেতে যাবে? চলো চলো। দিদি হ্যাঁ। দাঁড়াও, আমি একটা দেখি, একটা ভালো পান বানিয়ে দাও। কি পান খাবে? মিষ্টি পান, স্পেশাল মিষ্টি আসো, পান আসো, আসো, হবে। তুমি বলো তুমি কি খাবে? মিষ্টি পানই হবে, জ্বরটা হবে না। ও আচ্ছা আচ্ছা। তাহলে দাও 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 দাও। দাও দাও, যা দেবে দাও। ओ खाई के पान बनो रसवाला खुल जाए बंद अकल का ताला আমি আপনার জন্য হালুয়া নিয়েছি খাওয়ার জন্য। কি নিয়ে এসছো? দিদি খাবে না? না, আমি এখন খাবো না, আমি পরে খাবো। আচ্ছা, স্পেশাল পান বানিয়ে কে দেবো হালুয়া, আপনার জন্য। হালুয়া, হালুয়া? হ্যাঁ আমি নিয়েছি। হালুয়া সব এক এক জায়গায় দিয়ে দিলে হবে না, কান খোলা রেখেছি আমি। মইগুড়া বলছে হালুয়া নিয়ে এসছে, আমাকে বলেছে, তোকে না। না সবাইকেই বলেছি। দিদি লাস্টে তো চকলেট আছে, গিফট দেবো, ভালো গরমে তেঁতুলের চকলেট দিদিকে দেবো, আপনাকেও দেবো গিফট। এটা সবার জন্য। করে দেবে না পুরো? না, পুরো কৌটো দেবো। আমি কোথায় দাঁড়াবো? চলো শুরু করি, তাড়াতাড়ি হোক। এখানে এখানে? মইগুড়ার কাছে। ও মহিগুড়া দি, চলো। জামাগুলো সুন্দর, একটা রং আমার খুবই ভালো লেগেছে, পরে দেখো। উফ, শুরু করব খেলাটা আমি। চলো সবাই বাজারে হাত রাখো, গান চেনার জন্য তৈরি হও। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো কুহেলি। হায় রে কালা, এ কি জ্বালা। হায় রে কালা একই জ্বালা, এই গানটা লক করবো? হ্যাঁ। আচ্ছা, 1500 টাকার জন্য লক করলাম কুহেলির উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে? অন্য গান মনে হচ্ছে না, এই গানটাই মনে হচ্ছে। ওকে, তাহলে গানটা শুনে নিই। হায় রে কালা, কি জ্বালা, বাঁশি শুনে ঘরে রইতে পারি না। হায় রে কালা, কি জ্বালা,
1500 টাকা পেয়ে গেছে কুহেলি। 4080 কুহেলির স্কোর। সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখো। না বলো, না না, কাছে এসো না মায়া বিয়ে রাতে। লক করব? মইগুড়ার উত্তর লক করলাম। বাকিদের সেকেন্ড হিন্ট খুলবো। শম্পা চ্যালেঞ্জ করছো? না। কুহেলি চ্যালেঞ্জ করছো? দেখতে চাও? দেখো সেকেন্ড হিন্ট দেখে নাও। ওটাই। আর কোনো গান কেউ বলবে? না। না ওকে, শুনিয়ে দিই। চলো সোনা না 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 কাছে সোনা মায়াবী এই রাতে এসো কাছে আরো কাছে থাকো সাথে না 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 ভুলবো না না কোনো ছলনাতে চলো না তে না 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 করো না 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 কাছে ওয়াও, মইগুড়া মায়াবী এই রাতে 1500 টাকা পেয়ে গেছে। 3680। 3 নম্বর গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। ওই যেমন ছিটে ঘুরে পিঁপড়ে পড়লে ওই যেমন বলো। পিরিতি কাঁটালের আটা, লাগলে পরে ছাড়ে না। পিরিতি কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। হ্যাঁ, আবার গোলে মালে পিরিত করো। গোলে মালে পিরিত করো না, এই গানটা